দশক পেরিয়েও বেহাল রাস্তায় নিত্যদিনের দুর্ভোগ হুঁশিয়ারি গ্রামবাসীর। ত্রিপুরার কুমারঘাট ব্লকের অন্তর্গত নাথপাড়া ৫ নম্বর ওয়ার্ডে, যেখানে একটানা ১০ থেকে ১৫ বছর ধরে একটি রাস্তার খাল নেই কোনো উন্নয়ন। সরকার বদলেছে, নেতা বদলেছে, কিন্তু বদলায়নি রাস্তার ভাগ্য। স্থানীয়দের অভিযোগ, বাম থেকে রাম কেউই এই রাস্তাকে গুরুত্ব দেয়নি। এবার ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। হুঁশিয়ারি, সংস্কার না করলে হবে রাস্তায় গণ আন্দোলন। কুমারঘাট ব্লকের সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের নাথপাড়া ৫ নম্বর ওয়ার্ড, যেখানে একটি গ্রামীণ রাস্তা বছরের পর বছর ধরে রয়ে গেছে সম্পূর্ণ বেহাল অবস্থায়। ভাঙা রাস্তা, জলে ভরা গর্ত আর ধুলো কাদার মধ্যে দিয়ে প্রতিদিন চলাচল করছেন স্কুল পড়ুয়া, রোগী, কৃষক ও নিত্যযাত্রীরা। এই এলাকায় রয়েছে উজান সোনাইমুড়ি জেবি স্কুল ও সোনাইমুড়ি খালামবস্তি এসবি স্কুল, যেখানে পড়তে আসে বহু শিশু। অথচ রাস্তার খাল দেখে মনে হয় না এখানকার মানুষের কোনো ধরনের অধিকার আছে নিরাপদ চলাচলের। স্থানীয় বাসিন্দারা জানান, আমরা এতদিন ধরে সহ্য করছি, রাস্তা নেই, অসুস্থ মানুষ কাঁধে করে নিয়ে যেতে হয়, স্কুলের বাচ্চারা ভিজে যাচ্ছে, আর কতদিন? এই এলাকার ৫০টিরও বেশি পরিবার বসবাস করে। স্থানীয়রা একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস, এমনকি বিধায়কের কাছেও দরবার করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীর অভিযোগ, শুধু ভোটের আগে রাস্তা নিয়ে প্রতিশ্রুতি আসে, তারপর সব ভুলে যায় সরকার। অবশেষে ভোগান্তির সীমা ছাড়িয়ে এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিচ্ছে এলাকাবাসী। তাদের হুঁশিয়ারি, যদি দ্রুত সংস্কার না হয় রাস্তা, আমরা মেইন রোড অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাব। প্রশ্ন উঠছে, কিসের উন্নয়ন, কাদের জন্য? যেখানে একটা রাস্তা সংস্কার করতেও বছরের পর বছর লাগে, সেখানে সরকারের কাজের দায় কে নেবে? মেন কথা হচ্ছে এখানে যে আমরা সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের কুমারঘাট ব্লকের আন্ডারে সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫ নম্বর ওয়ার্ড সোনাইমুড়ি, এটারে নাথপাড়া হয় বিশেষ করে। তো এই দিকের রাস্তার যে অবস্থাটা খুব বেহাল অবস্থা। তো দীর্ঘ ১০-১৫ বছর ধরে এইরকম। তো এই সরকার আওয়ার পরেও হয়ে গেছে গিয়া এরকম কইয়া চলছে, কাজ আর হচ্ছে না। বৃষ্টির মধ্যে গতদিন স্কুলের পোলাপান যাইতেছে, ড্রেস মেস বই টই নেওয়ার সামনে একটা গর্ত আছে, জলের মধ্যে বই টই সব নষ্ট। তারপরে রুদ্রের মধ্যে শুকাই টুকাই স্কুলে পোলাপানটা আবার পাঠাইছি পরের দিন। একটা গাড়ি ওইদিকে নামতে পারে না, উঠতেও পারে না। এদিকে পেশেন্ট আছে ২-৩ জন কন্টিনিউ, ক্যান্সারের পেশেন্ট আছে আগরতলা কন্টিনিউ, তারা আপ ডাউন করতে লাগে। তারারে অনেক সময় বইয়া নিয়ে আমরা রাস্তাতে তুলি, নিয়ে অন্য গাড়ি দিয়ে দিই, কোনো গাড়ি নামতে চায় না। এই হচ্ছে অবস্থাটা। এখানে কয়টা স্কুল আছে? এখানে উজান সোনাইমুড়ি হালামবস্তি একটা আছে, আর এখানে উজান সোনাইমুড়ি জেবি স্কুল একটা আছে। আচ্ছা, সোনাইমুড়ি হালামবস্তি আর উজান সোনাইমুড়ি জেবি স্কুল। কত কিলোমিটার এই রাস্তা? এটা ৫০০ মিটারের ভিতরে দুটোটা স্কুল। আচ্ছা, কত কিলোমিটার রাস্তা? রাস্তা ৩৫০-৪০০ মিটার রাস্তা, গ্রামীণ রাস্তা। হ্যাঁ, কত পরিবারে বসবাস এখানে? মোটামুটি ৫০-৬০ ফ্যামিলি হইব। আপনারা কি চাইতেছেন সরকারের কাছে? এটা সরকারের চাই দ্রুত রাস্তাটা মেরামত করিয়া দিত, এবং পাকাপোক্তভাবে করলে তো ভালোই, খুবই ভালো, এটাই চাই। তারপরে কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই এই রাস্তার তো অবস্থা বেহাল অবস্থা, দেখলেন ওই ভাঙ্গা জল, ফেক, এইসব। এই রাস্তার উপর দিয়ে বাজার, হসপিটাল, স্কুল সব ব্যাপারে ওই রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে গ্রামের। কি নাম আপনার? বকুল দেবনাথ। সবাই গ্রামবাসী? হ্যাঁ, সবাই গ্রামবাসী। ঠিক আছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।